নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, জিনোম ফার্টিলিটি সেন্টারে রিপ্রোডাক্টিভ মেডিসিন বিভাগের ডিরেক্টর অফ ক্লিনিক্যাল সার্ভিসেস। আমরা আজ যেটা আলোচনা করব, ধরুন আপনি বাবা হতে চাইছেন, তাহলে আপনার কি কি করা উচিত। আমরা সবসময় যেটা আলোচনা করি মা হতে চাইলে কি কি করা উচিত, কিন্তু বাবা হতে চাইলেও কি কি করা উচিত যাতে আপনার সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে এবং সুস্থ সন্তান হতে পারে, সেজন্য কি কি করা উচিত। প্রথমে যেটা, সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস। আপনাকে হেলদি ডায়েট এবং হেলদি এক্সারসাইজ করতে হবে যাতে আপনার ওজন যেন নর্মাল থাকে। ওজন খুব কম থাকাও ভালো নয়, ওজন খুব বেশি থাকাও ভালো নয়। হেলদি ডায়েট বলতে আমরা বলবো ফলমূল, শাকসবজি, এই জিনিসগুলো একটু বেশি করে খাওয়া, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, স্মোকিং টোটালি বন্ধ করা। মনে রাখতে হবে স্মোকিং এর কিন্তু কোনো সেফ লিমিট নেই, কারণ স্মোকিং করলে কিন্তু শুক্রাণুর ক্ষতি হতে পারে এবং স্মোকিং এর কারণে লিঙ্গ শিথিলতা বা ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। অ্যালকোহল আমরা বলবো সপ্তাহে 1 থেকে 2 বারের বেশি নেওয়া উচিত নয়। ক্যাফেন ইনটেক অর্থাৎ কফি বা যে ধরনের কোল্ড ড্রিঙ্কস অর্থাৎ যেগুলোতে ক্যাফেন জাতীয় জিনিস থাকে সেগুলো পরিমাণ লিমিট করা উচিত। আর তো বললাম ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ হেলদি ডায়েট, হেলদি এক্সারসাইজ এগুলো করতে হবে। 2 নাম্বার যেটা করবেন না, সেটা হচ্ছে কোনো কারণে আপনি টেস্টোস্টেরন সাপ্লিমেন্টেশন নেবেন না। অনেক পুরুষ দেখা যায় যে বডি বিল্ডিং এর জন্য তারা জিমে যান, খুব ভালো কথা, এক্সারসাইজ করতে পারেন, জিম করলে কোনো অসুবিধা কিছু নেই। বরং আপনার যত শরীরে যত মেদ কম থাকবে, ফ্যাট কম থাকবে, তত কিন্তু শুক্রাণুর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার সেক্সুয়াল হেলথ ভালো থাকবে, সেক্সুয়াল প্রবলেম যেমন লিঙ্গ শিথিলতা বা ইজাকুলেশনের প্রবলেম সেগুলো কম হবে। কিন্তু বাইরে থেকে টেস্টোস্টেরন নেবেন না। এই কথাটা বললে আপনি বলতে পারেন টেস্টোস্টেরন তো শরীরে শুক্রাণু উৎপাদনের জন্য দরকার, যত বেশি টেস্টোস্টেরন থাকবে তত ভালো। এই ধারণাটা ভুল। শরীরের যে টেস্টোস্টেরন দরকার শুক্রাণু তৈরির জন্য, সেটা শরীরের নিজের টেস্টোস্টেরন, নিজস্ব টেস্টোস্টেরন। শরীরের বাইরে থেকে যদি টেস্টোস্টেরন ক্যাপসুল, ট্যাবলেট, ইনজেকশন বা জেল দেওয়া হয়, সেগুলো কিন্তু অন্ডকোষে পৌঁছতে পারে না, বরং সেগুলো শরীরের হরমোন কমিয়ে দেয়, হরমোন কমিয়ে দিয়ে শুক্রাণুর সংখ্যা আরো কমিয়ে দিতে পারে। কাজেই বাইরে থেকে কোনোভাবেই টেস্টোস্টেরন নেবেন। 3 নম্বর মনে রাখতে হবে কেন একজন পুরুষের শুক্রাশয় শরীরের বাইরের দিকে অর্থাৎ অন্ডকোষে থাকে। কারণ শুক্রাণু উৎপাদনের জন্য তাপমাত্রা নরমাল শরীরের যে তাপমাত্রা তার থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকতে হবে। অর্থাৎ অন্ডকোষের তাপমাত্রা যেন বেশি না বাড়ে। কি করতে হবে? বেশিক্ষণ বসে থাকবেন না। একটানা যদি অনেকক্ষণ বসে থাকার কাজ হয়, যেমন ধরুন অফিসে বা আইটি সেক্টরে বা ব্যাংকে কাজ করেন, 2-3 ঘন্টা বাদে বাদে উঠে একটু হাঁটাচলা করবেন। খুব টাইট ধরনের অন্তর্বাস করবেন না। খুব গরমের মধ্যে কাজ করা যতটা সম্ভব একটু অ্যাভয়েড করতে হবে। যদি আপনি ড্রাইভ করেন, বিশেষ করে বাইক চালান বা গাড়ি চালান, তাহলে বলবো 4 ঘন্টার বেশি একটানা বাইক বা গাড়ি চালাবেন না। 4 ঘন্টা বাদে একটুখানি গ্যাপ দেবেন। আর প্যান্টের পকেটে মোবাইল রাখাটা থেকে বিরত থাকলে ভালো হয়, এবং ল্যাপটপ নিয়ে যখন কাজ করবেন, ল্যাপটপ টেবিলে নিয়ে কাজ করবেন, ল্যাপটপ কোলে নিয়ে কাজ করবেন, অর্থাৎ যাতে আপনার অন্ডকোষের তাপমাত্রা যেন না বাড়ে। 3 নম্বর যেটা করা, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। অনেক সময় দেখা গেছে অনেক পুরুষের জগ ইচ বা কুচকিতে দাঁত জাতীয় কোনো ফাঙ্গাল অর্থাৎ ছত্রাক জাতীয় ইনফেকশন থাকে, সেটাকে ট্রিটমেন্ট করতে হবে। কারণ এই ছত্রাক জাতীয় ইনফেকশন থাকলে স্পার্মের ক্ষতি হতে পারে, অন্ডকোষের তাপমাত্রা বেড়ে যেতে পারে। যদি আপনার মনে হচ্ছে আপনার অন্ডকোষের আশেপাশে কোনো স্কিনে র্যাশ হচ্ছে, অ্যালার্জি হচ্ছে বা চুলকাচ্ছে, তাহলে সেটা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন। এছাড়া অনেক পুরুষের যেটা দেখা যায়, যাদের সার্কামসিশন হয়নি অর্থাৎ পেনিসের যে ফোর স্কিন সেটা ইনট্যাক্ট আছে, তাদের কখনো কখনো দেখা যায় সেই ফোর স্কিনটা পুরোপুরিভাবে পেছনে যাচ্ছে না, অর্থাৎ যাকে বলা হয় ফাইমোসিস। এটা যদি থাকে, সে তার মধ্যে ইনফেকশন জমতে পারে, জমে গিয়ে নোংরা জমতে পারে, জমে গিয়ে সেটা কিডনির সমস্যা করে, সেক্সুয়াল প্রবলেম হতে পারে, এমনকি সেটার জন্য কিন্তু ইনফেকশন হয়, স্পার্মের ক্ষতি হতে পারে। যদি ফাইমোসিস থাকে, তাহলে সেটা ডাক্তারের সাথে কথা বলে তাহলে অবশ্যই সেটা ট্রিটমেন্ট করবে। 4 নাম্বার, ধরুন আপনার যদি কোনো ধরনের এর আগে কোনো রোগ হয়ে থাকে যেটা আপনার ফার্টিলিটিকে প্রভাবিত করতে পারে, যেমন ধরুন আপনার আগে মামস হয়েছিল, অর্থাৎ গালে মামস ইনফেকশন, তার সাথে অন্ডকোষে প্রদাহ হয়েছিল অর্থাৎ মামস অর্কাইটিস, তাহলে শুক্রাণুর ক্ষতি হতে পারে। আগে যদি আপনার কোনো কারণে কেমোথেরাপি নেওয়া হয়ে থাকে অথবা পেটে বা তলপেটে রেডিয়েশন হয়ে থাকে, তাহলে শুক্রাণুর ক্ষতি হতে পারে। যদি দেখা যায় যে আগে আপনার কোনো অপারেশন যেমন হার্নিয়া, হাইড্রোসিল বা ভেরিকোসিলের অপারেশন হয়েছিল, তাহলে হতে পারে। অথবা যদি আপনার এখন এই মুহূর্তে ভেরিকোসিল থাকে, তাহলে কিন্তু আপনার শুক্রাণুর সমস্যা হতে পারে, তাহলে সেটার জন্য অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন। এছাড়া যদি আপনার কোনো সেক্সুয়াল প্রবলেম হয়ে থাকে, যেমন ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন, সেগুলো লজ্জা না করে ডাক্তারের সাথে কথা বলুন। এই ধরনের যদি আপনি লাইফস্টাইল চেঞ্জেস এবং যা যা অ্যাডভাইস বললাম
সেগুলো যদি ঠিকমতো আপনি ফলো করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার বাবা হতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি সমস্যা হয় তাহলে ডাক্তারের সাথে কথা বলুন, তাহলে বাকি পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। আর আপনার যদি এই সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনি আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর আমাদের সাথে সরাসরি দেখাতে গেলে জেনোম ফার্টিলিটি সেন্টার, এখানে এসে আমাদের সাথে দেখা করতে পারেন। ধন্যবাদ।